যে ম্যাথামেটিক্যাল যে আমাদের এই বেসিক ফিজিক্যাল এই ব্যাপার যেগুলো আছে, তাই না, মানে বেসিক সলিউশন, ফার্স্টে আমি বলছি যে বেসিক সলিউশন, 1 নম্বর একটা বেসিক সলিউশনের ব্যাপার আছে। 2 নম্বর আছে আমাদের বেসিক, এই ফার্স্টে বলি এটা বেসিক সলিউশন তো হলো, সরি এটাকে বেসিকটা না লিখে বেসিক সলিউশনটা আগে বলি। হ্যাঁ, তাহলে বেসিক সলিউশনটা কি? তাহলে আমাদের যেটা থাকে যে আমরা কি কনসিডার করি, যে আমরা কনসিডার করি যে একটা কি এম সংখ্যক ইকুয়েশন, তাই তো, এম লিনিয়ার ইকুয়েশন। আমি এইগুলো ডিটেলস আগে বলেছি, সেই জন্য আর লিখছি না। এম সংখ্যক ইকুয়েশন থাকে আমাদের, ওই যে লিনিয়ার ইকুয়েশন যেগুলো। আজকে হেডিংটা দিয়ে দিই, আমি এটা সেকেন্ড চ্যাপ্টারটা বলছি। হ্যাঁ, এই জায়গাগুলোতেই কনফিউশনটা বেশি আছে। আর এনটা কি হয়, নাম্বার অফ আননোন ভেরিয়েবল। তাহলে এমটা কি, এম হচ্ছে এম লিনিয়ার নাম্বার অফ ইকুয়েশন, আর এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ আননোন ভেরিয়েবল, যেগুলো x1 x2 এগুলো যেটা বলি আমরা। তাহলে আমি একটা ইকুয়েশন, পরে আমি কোশ্চেনে আসছি। এইবার এইখানে বলছি আমরা যে বেসিক সলিউশনটা কখন পাবো, বুঝতে হবে। আমাকে একটা কোশ্চেন দিল যে আমরা ওই কোশ্চেনটা, একটা প্রবলেম হয়তো দেবে, যে বলবো আমরা বেসিক সলিউশনটা কখন পাবো। তাহলে আমি একটা কোশ্চেন এখানে আগে ফরম্যাটটা লিখি, কোশ্চেন দিয়ে বোঝালে জিনিসটা আরও বেশি ক্যাপচার হবে তাড়াতাড়ি মাথায়। হ্যাঁ, তাহলে আমি একটা এখানে কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, তারপরে এই জিনিসটা আসছি। তাহলে 2x1 প্লাস x2 প্লাস 4x3 ইকুয়াল টু 11, আর 3x1 প্লাস x2 প্লাস 5x3 ইকুয়াল টু 14। এবার আমাদের এখান থেকে বলেছে বেসিক সলিউশন আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার অফ ইকুয়েশন কটা হচ্ছে বলো, বলো লাইভ এসছে, নাম্বার অফ ইকুয়েশন বলো। দুটো, তাহলে 2। নাম্বার অফ আননোন কটা বলো, 3। তাহলে এন কি হচ্ছে, গ্রেটার দ্যান এম হচ্ছে তো। কিন্তু যদি সাপোজ আমি বলছি এই টার্মটা হয়তো থাকতো না, হয়তো নেই কোশ্চেন, আমি ভাবো যেটা নাই, তাহলে কি সলিউশন পেতাম না? ভালো করে এটা বুঝতে হবে যে আমি বলতে চাইছি যেটা, যে আমি লিখলাম যে এন গ্রেটার দ্যান এম, মানে নাম্বার অফ ইকুয়েশনের থেকে আমাদের নাম্বার অফ আননোনটা এখানে বেশি আছে, কারণ এটা 3 গ্রেটার দ্যান 2 হচ্ছে। এবার আমি বলতে চাইছি ধরো সাপোজ এই জায়গাটা নেই, তাহলে কটা ইকুয়েশন, দুটো হতো, আবার আননোন কটা হতো, দুটোই হতো। তাহলে ইকুয়াল কন্ডিশন হচ্ছে, সেই জন্য আমি এখানে গ্রেটার ইকুয়াল টু দিতে পারবো, বুঝতে পারলাম এই জায়গাটা। এটাই থিওরিতে লেখা আছে। আবার বলেন তো, এন ইকুয়াল টু এম হতে পারে? অবশ্যই হতে পারে, ইকুয়াল টু একবার হতে পারে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম লাগবে, তাই তো? হ্যাঁ, গ্রেটার ইকুয়াল টু হবে, কারণ এই লাইনটা এইটা যদি না থাকতো, x3টা যদি না থাকতো, তাহলে তো সলিউশন পেতাম কি পেতাম না বলো, অলওয়েজ পাবো, ঠিক আছে। সেই জন্য এটা এনটা গ্রেটার ইকুয়াল টু এম হবে, বুঝতে পারলাম। এইবার আমরা কি করি, আমরা এই যে সিস্টেমটা আছে সেটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন বলো। ওইগুলো তো বোধহয় সব জায়গাতে এম গ্রেটার দ্যান ছিল, কোথায় কোথাও যেখানে থাকবে সে ভুল আছে, বুঝলে। আমি একটা কোশ্চেন দিয়ে বোঝাই, তারপর টোটাল জিনিসটা আবার ক্লিয়ার করে বলবো। এটা আমরা এইভাবে যে কোনো এই ফরম্যাটটাকে থাকলে এইভাবে লিখি, এটা 1 নম্বর দিলাম। এবার কি করব, তাহলে গিভেন সিস্টেমটাকে আমরা এইভাবে লিখবো, দ্য গিভেন সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, এইভাবে হলো। এখানে যে λ1 λ2 λ3 এগুলো এক একটা কি ভেক্টর, তাহলে λ1 ভেক্টরটা কি হবে, λ1 ভেক্টরটা হবে এই যে এটা কি আছে, কলম বরাবর আছে না 2 আর 3, তাহলে এর ট্রান্সপোজটা নেবো, ঠিক আছে। তাহলে 2 3 কে ট্রান্সপোজ দিলে কত, এই দিকে রো বরাবর হয়ে যাবে, তাহলে এটা একটা ভেক্টর λ2 ভেক্টরটা একটা 1 1, বোঝা যাচ্ছে। তারপরে আসছে λ3, কোশ্চেন দিয়ে বোঝালে টোটাল জিনিসটা কিন্তু মাথায় ঢুকবে, আর এখন আমি যদি থিওরি বলতে যাই তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ওই বই পড়ার মতো হয়ে যাবে। আর একটা হচ্ছে 4 5, এখানে আছে কলম, কিন্তু এখানে লেখার সময় আমরা রো বরাবর লিখবো, ঠিক আছে। আর B1 যে ভেক্টরটা, এই যে আমি রাইট হ্যান্ড সাইডে লিখেছি, এটা বি ভেক্টরটাই বলছি। বি ভেক্টরটা কেমন হবে, 11 আর 12 আছে, এই 14 আছে, তো এটাকেও ঠিক এইভাবে লিখবো, ঠিক আছে। তাহলে ওটা আমরা তিনটে, তাই তো, λ1 λ2 λ3, কারণ এখানে তিনটে হচ্ছে, বুঝতে পারলাম। এবার কলমগুলোকে যখন আমরা এইভাবে লিখবো তখন রো আকারে লিখে নেবো। এইবার আচ্ছা, এখানে ইকুয়াল কন্ডিশনটা আমাদের হোল্ড করাতে হবে, বেশ। তাহলে এটা একটা কিন্তু কন্ডিশন, এইগুলো এমসিকিউতে ঢুকিয়ে দেবে যে এনটা গ্রেটার দ্যান না গ্রেটার ইকুয়াল টু, এখানেই অনেকের কনফিউশন আছে, বেশ। এবার আমি একটা থিওরি জায়গাটা বলছি এখানে সিন্স এন এর ভ্যালু কত এখানে পেলাম 3 অ্যান্ড এম কত পেয়েছি 2, তাই তো। সো দ্য গিভেন সিস্টেম, একবারে জলের মতো এই জায়গাটা ক্লিয়ার করে দেবো আজকে,
গিভেন সিস্টেম হ্যাজ, আমাদের ফর্মুলা কি ছিল, ম্যাক্সিমাম কতগুলো আমরা বেসিক সলিউশন পাবো, বলতে পারবে কি ফর্মুলাটা? ম্যাক্সিমাম বা অ্যাটমোস্ট যাই বলো, কে বলতে পারবে? m প্লাস n মাইনাস বেসিক সলিউশন নাম্বার অফ কটা হবে বলো? 3 5 4টে। ফর্মুলা হচ্ছে এনসিএম, এলসিএম স্যার। ঠিক বলছি? নাম্বার অফ এইখানে যেটা আমি লিখবো এটা হচ্ছে অ্যাটমোস্ট, মানে সর্বোচ্চ আমি এতগুলো পেতে পারি, বুঝলে? ম্যাক্সিমাম আমরা এতগুলো সলিউশন পেতে পারি। তাহলে এটা তো আমাদের কম্বিনেশনের সূত্র, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস m ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কটা হবে? তা এইটার সঙ্গে আমরা ফর্মুলাটা ম্যাচ পাবো। তাহলে অ্যাটমোস্ট বা নাম্বার অফ বেসিক সলিউশন কতগুলো হবে আমাদের? এইটা। তাহলে এখানে n এর ভ্যালু 3, তাহলে হ্যাজ 3 c আর m হচ্ছে 2, এই যে দিস ইকুয়াল টু কত? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এটা বিয়োগ করে দিলাম। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6/2, তার মানে আমরা ম্যাক্সিমাম 3টে সলিউশন এখান থেকে বেসিক সলিউশন পাবো এই কন্ডিশন অনুযায়ী। বোঝা গেল? এইবার আমরা যে সেট অফ ভেক্টরস আমরা নিয়েছিলাম এখানে, তাহলে আমরা কি বলছি যে নাম্বার অফ দ্য গিভেন সিস্টেম হ্যাজ 3 বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, এখানে বেসিক ফিজিবল কথাটা লেখা হয় নাই। তাহলে কতগুলো আমরা বেসিক ফিজিবল সলিউশন পাচ্ছি? এনসিএম টাইম। ঠিক আছে, বেশ। এইবার আমরা এই যে সিস্টেমটা বেসিক সলিউশন না এটা? হ্যাঁ, এটা বেসিক সলিউশন না, এটাকে বেসিক ভেজিবল বলবে? এটা বেসিক কন্ডিশনটা কিন্তু আলাদা একটা আছে। হ্যাঁ, আমি সেটা বলছি, দাঁড়াও এখন ঘটনাটা কি হয় দেখি। বেসিক সলিউশন বলাটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা ফিজিবিলিটি এখন না বলাই ভালো। ঠিক আছে, বেসিক ফিজিবিলিটি বলবো, বেসিক সলিউশনটাই বলো। ঠিক আছে, যেহেতু বেসিক দিয়ে বলছি ব্যাপারটা, তাহলে ফিজিবিল ব্যাপারটা বলার দরকার নেই। তাহলে বেসিক কোনখানটা এইটা কেটে দাও, তাহলে বেসিক সলিউশনটা এখন ভাবো। হ্যাঁ, বেশ, অনেক সময় চলে আসে বেসিক ফিজিবল সলিউশন আর বেসিক সলিউশন হয়ে যায় সেম, বুঝলে? কন্ডিশন আছে, আমি ওই জায়গাটা এখন মুছে দিলাম। হ্যাঁ, ওই জন্য যখন কন্ডিশন আসবে তখন বলবো। দেখো এবার, তাহলে আমরা কতগুলো পাচ্ছি বেসিক সলিউশন? 3টে। তাহলে ম্যাক্সিমাম আমরা 3টে বেসিক সলিউশন এখান থেকে পাবো। এইবার আমরা যে ভেক্টরগুলো নিয়েছিলাম, এই যে ল্যাম্ডা 1 ল্যাম্ডা 2 ল্যাম্ডা 3, এখান থেকে আমরা কিভাবে কি ফরম্যাটে লিখবো এটাকে? বেসিক সলিউশন বার করার জন্য আমরা একটা ম্যাট্রিক্স চুজ করব। সাপোজ আমি সেটা চুজ করলাম একটা B1, আর একটা B2, আর একটা দেবো B3, 3টে ম্যাট্রিক্স আমরা চুজ করব। কিভাবে? এই যে ল্যাম্ডা 1 ল্যাম্ডা 2 ল্যাম্ডা 3 এদের যে করসপন্ডিং এলিমেন্টগুলো আছে, এই যে এইটা এইটা এইটা, মানে একবার এর সঙ্গে এঁকে নেবো, আবার এর সঙ্গে এঁকে নেবো, আবার এর সঙ্গে এঁকে নেবো, এইভাবে আমরা কম্বিনেশনটা করে একটা B1 B2 B3 3টে ভেক্টর নেব। তাহলে ফার্স্টে আমি ল্যাম্ডা 1 এর সঙ্গে ল্যাম্ডা 2 নিলাম। হ্যাঁ, তারপরে নেব ল্যাম্ডা 1 এর সঙ্গে ল্যাম্ডা 3 নিলাম, আর একটা হচ্ছে ল্যাম্ডা 1 এর সঙ্গে ল্যাম্ডা 2 এর সঙ্গে ল্যাম্ডা 3, এইভাবে আমরা কম্বিনেশনটা নিতে পারি। এই যে বেশ, মানে 3C2 মানে দুটো করে এইভাবে। এবার এদের কি করবো? ডিটারমিনেন্ট বার করবো। তাহলে ডিটারমিনেন্ট অফ B1 কি হবে? আচ্ছা, এইখানে আরেকটু লিখতে হবে, এবার এখানে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে ল্যাম্ডা 1 কত ছিল? 2 3। তাহলে এই ডিটারমিনেন্টে যখন লিখবো তাহলে আবার সেই এইভাবে লিখবো, এবার কিন্তু এই ফর্মেটে লিখবো। হ্যাঁ, এই ফর্মেটে 3 1 1, ঠিক আছে, 1 1। তারপরে B2টা কি হচ্ছে? তার ডিটারমিনেন্ট ল্যাম্ডা 1 ল্যাম্ডা 3 আছে, তাহলে ল্যাম্ডা 1 ল্যাম্ডা 3টাকে আমরা এইভাবে লিখবো, 1 এর সঙ্গে 3, তারপরে এটা 1 এটা 3, তারপরে 2 3 4 5, 2 3 4 5। আর B3 এই ডিটারমিনেন্টটাকে আমরা এইভাবে আবার সেম লিখবো। তাহলে এটা কি হবে? এই পাশে লিখছি, কত সঙ্গে? 2 এর সঙ্গে 3 আছে, 2 এর সঙ্গে 3 মানে হচ্ছে এই যে 1 1 4 5, 1 1 4 5। এবার আমরা প্রত্যেকটা ডিটারমিনেন্ট ভ্যালু বার করবো। এগুলো সব যদি নন সিঙ্গুলার হয়, ঠিক আছে, তাহলে আমরা 3টে কি বেসিক সলিউশন পাবো। তাহলে দেখি ডিটারমিনেন্ট কি হচ্ছে। তাহলে 2 - 3, তাহলে 2 - 3 মানে হচ্ছে -1, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে নন সিঙ্গুলার হয়ে যাচ্ছে। সিমিলারলি 10 - 12, তাহলে -2, নট ইকুয়াল টু 0। আর এটা কি হচ্ছে দেখি 5 - 4, তাহলে 5 - 4 = 1, নট ইকুয়াল টু 0। 3টে নন সিঙ্গুলার হয়ে গেল। এবার 3টেই যদি নন সিঙ্গুলার হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো? যে আমাদের কি, যে এই যে সলিউশন যেগুলো পাবো, যদি ডিটারমিনেন্টগুলো নট ইকুয়াল টু 0 তাহলে নন সিঙ্গুলার হয় ম্যাট্রিক্সগুলো, তাহলে আমরা কি বলবো? যে এখানে আমাদের যে সেট অফ ভেক্টর যেগুলো আমরা নিয়েছিলাম না, এই যে সেট অফ ভেক্টর ল্যাম্ডা 1 ল্যাম্ডা 2 ল্যাম্ডা 3, এরা কি হয়ে যাবে? লিনিয়ারলি কি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমাদের 0 ভেক্টর এখানে স্যাটিসফাই করবে। ঠিক আছে, বেশ। এইবার আমাদের বেসিক সলিউশনটা বার করতে হবে।
তাহলে বেসিক সলিউশন আমরা এখান থেকে কিভাবে বার করব? তাহলে কি লিখি? বি আই, তাহলে বি আই ইনভার্স বি, এরকম ধরনের নিতাম না, তাই না? যখন আমরা একটা ম্যাট্রিক্স এই ফর্ম ম্যাট্রিক্সে পড়েছি তো, এবার আই এর ভ্যালু 1 2 3 এইভাবে আমরা করবো। তাহলে এটা হচ্ছে মেন ফর্মুলা। এইভাবে আমরা এই বেসিক ইয়েগুলো পেয়ে যাবো, বেসিক এই সলিউশনটা এইভাবে আমরা মানে ফাইন্ড করতে পারবো। তাহলে ফার্স্টে আমি বি এর আয়ের জায়গায় 1 লিখছি, তাহলে এক্স বি 1, তাহলে বি 1 ইনভার্স বি, তাহলে বি 1 ইনভার্স এক্সিস্ট করবে যেহেতু ওগুলো নন সিঙ্গুলার হয়েছে। তাহলে বি 1 ইনভার্সটা কী হবে? যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্সগুলো হবে সবসময়, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু আমাদের জানা, তাহলে -1। আর এটা কি করতে হয়? অ্যাডজয়েন্ট বার করার জন্য শুধু এটা কি চেঞ্জ হবে আর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 2 আর -3 -1 আর নিচে একটা মাইনাস হবে, তাই তো? অ্যাডজয়েন্ট করে দিচ্ছি, তাহলে কি আসবে? 1 2, মানে এলিমেন্ট চেঞ্জ হলো, এবার সাইন চেঞ্জ হবে। সাইন চেঞ্জ হওয়ার সময় এলিমেন্ট চেঞ্জ করা যাবে না, তাহলে এখানে ছিল -1 ছিল, এই যে -1 এর -3 হয়ে যাবে। এই ম্যাট্রিক্সে অনেকবার বলা হয়, যার একটা যেহেতু ওই ডিটারমিনেন্ট ভ্যালুটা এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে একটা 1/-1 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এটা আলটিমেট কী পাচ্ছি? তাহলে -1 1 3 -2, তাই তো? এইবার পাশে যে ম্যাট্রিক্সটা আছে বি, ওটা লিখতে হবে, তবে আমরা মাল্টিপ্লিকেশন করে এটা পাবো। তাহলে এটা আছে বি ম্যাট্রিক্সটা কত? এই যে এটা লিখলাম, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে 11 আর এটা, এই যে এটা, এটা মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে সেটা হচ্ছে, মাল্টিপ্লিকেশন করে আমি বলে দিচ্ছি, এটা হবে 3 5, ঠিক আছে? তাহলে একটা আমরা এর করসপন্ডিং ভেক্টর পেলাম, এই ম্যাট্রিক্স পেলাম। এবার আমরা সিমিলারলি কী করবো? এক্স বি2 বার করবো। আচ্ছা, বি2টা আমি একবার ডাইরেক্ট রেজাল্ট দেবো, যাতে কিছু লিখছি না, কারণ টাইম থাকবে না। তাহলে হাফ, একটা তো বোঝানো হয়ে গেছে, বাকিগুলো ওইভাবেই হবে, হাফ আর 5/2। আর এক্স বি3 এটা কত হবে? এটা আসবে -1 3, ঠিক আছে? তাহলে তিনটে আমরা পেয়ে গেলাম বেসিক সলিউশন। তাহলে বেসিক সলিউশন লেখার সময় আমরা কিভাবে লিখবো এটাকে? এবার আমরা তো পেলাম দুটো করে, তাই না? তাহলে বেসিক সলিউশন কিভাবে লিখবো, কেউ বলতে পারবে? হেন্স বেসিক সলিউশন আর কি হবে? এইভাবে সব হবে এইগুলো। এবার আমাকে বলতে হবে যে এইখানটাতে আমি কি লিখবো? এই যে পেয়েছি আমরা এক্স বি1 কত? 3 5, তাই তো? আচ্ছা, এই যে বি1 যেটা নেওয়া হয়েছিল, এদের করসপন্ডিং যে ভেক্টরটা, তাদের কাকে কাকে নিয়েছি? 1 আর 2 কে নিয়েছি। ভালো করে বুঝতে হবে জায়গাটা, কিন্তু কেউ নড়বে না। অনেকে অনলাইনে থাকে কিন্তু ঘুমিয়ে থাকে, শুয়ে আছে বা ওই চলছে, যা খুশি তাই করছে। এই যে এদের যে বি1 যে আমরা ম্যাট্রিক্সটা নিয়েছিল, λ1 আর λ2 কে নিয়েছি, λ3 ছিল এখানে? ছিল? নেই। তার মানে এর করসপন্ডিং এটা 0 ধরতে হবে, মানে 3 নম্বরটা 0 আসবে, বুঝে গেল? তার মানে এখানে এই যে 3 5 আছে, তাহলে 3 লিখবো, 5 লিখবো, তারপরে কি 0 লিখবো। সিমিলারলি যখন আমি এই বি2টা বার করেছি, এক্স বি2, তখন কাদের নিয়েছিলাম? যে করসপন্ডিং যে ভেক্টরটা নিয়েছিলাম 1 এর সঙ্গে 3, তার মানে মিডিলটা মানে λ2টা এখানে 0 আছে। একটা করে 0 আমরা ধরতে পারি, ঠিক আছে? ওটা একটা রুল আছে, মানে ওটা হচ্ছে কীভাবে হয় যে n-m সংখ্যক আমরা বেসিক ভ্যালুকে যোগ করতে পারি, ঠিক আছে? 3 - 2, তাহলে 1 হচ্ছে, যেহেতু এখানে নাম্বার অফ ইকুয়েশন কটা ছিল? ইকুয়েশন দুটো, আর নাম্বার অফ আননোন কটা? 3টে। তাহলে 3 - 2 মানে ওই অতগুলো বেসিক ভেরিয়েবলকে আমরা 0 ধরতে পারবো। যখন 4টে দিয়ে থাকবে, মানে x1 x2 x3 x4, ঠিক আছে? তখন 4 মাইনাস এখানে কত করতে হবে? 2, তখন দুটো করে আমরা 0 ধরতে পারবো। আমি যে ব্যাপারটা বলতে চাইছি, বোঝা যাচ্ছে তো? তখন যদি এখানে বলছি 4টে আননোন থাকতো আর দুটো ইকুয়েশন থাকতো, তাহলে 4 - 2 করতাম, তার মানে কত হতো? 2, মানে এই দুটো আমরা বেসিক ভেরিয়েবলকে 0 করতে হবে তখন। মানে এখানে যেমন নিলাম λ1 একটা 0, এই যে, তখন আবার λ3 সঙ্গে হয়তো λ4 দুটো করে 0 নিতে হবে। এগুলো রুলস, ঠিক আছে? তাহলে তো সলিউশন পাবো না। এটা একটা কনসেপ্টের জায়গায় বললাম এখানে, যে তার মানে একটা আমাদের 0 আমরা ভেক্টর ধরতে পারি, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এইবার 2 নম্বরে কী পেয়েছি? আমি বললাম যে 1 এর সঙ্গে 3 ছিল, হ্যাঁ, তাহলে মিডিলটা 0 হবে। তাহলে এখানে বি2টা কোনটা হয়েছে? এইটা হাফ, তাহলে মিডিলটা 0 হলো। তারপরটা কথা হচ্ছে 5/2, আর লাস্ট হচ্ছে এক্স বি3, তার মানে এটার সঙ্গে 2 এর সঙ্গে 3, তাহলে প্রথমটা 0 হবে, বাকি দুটো -1 আর 3। তাহলে টোটাল আমরা বেসিক সলিউশন পেয়ে গেলাম, বুঝে গেল? দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যেইভাবে আমরা বেসিক সলিউশন বার করছি। কার কিছু জিজ্ঞাসা করবো? আচ্ছা বলো। হ্যাঁ বলো সুমন। আমি বলছিলাম, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, যে মানে ওই প্রসেসটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু মানে এটাকে ধরুন যদি অন্যভাবে করা যায় ম্যাথটাকে,
অন্যভাবে বলতে ধরুন n মাইনাস n সমান 1 করলেন তো, যে কোনো একটা ভেরিয়েবলকে 0 ধরলেন, একটা ওই দুটো ইকুয়েশনে একটা ভেরিয়েবলকে 0 বসে xy সমাধান করে দেবো, নরমালি সলভ করে দেবো, আর দেখে নেবো যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা দেখে নেবো যে নন সিঙ্গুলার হচ্ছে কিনা। শোনো আমি বলি, আমি দিয়ে ওটা সলভ করে। তোমাকে কিন্তু পরীক্ষার সময় কোশ্চেনটা দেবে না, এই কোশ্চেনটা সলিউশন করতে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ওই সলিউশনের মেথড পড়াচ্ছি না, এটা আমি থিওরির কনসেপ্টটা কোশ্চেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি তো হ্যাঁ হ্যাঁ বুঝতে প্রবলেম পারছি, সলভ করতে করা যাবে, ওটা বুঝছি। আমি কিন্তু কোশ্চেন সলিউশনে যাচ্ছি না, আমি টোটাল এই যে ব্যাপারটা ঘটলো যে আমরা 3টে বেসিক সলিউশন পেলাম এটা দেখালাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই বেসিক সলিউশনের পরের স্টেপই হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। সেইটা দেখানোর জন্য আমরা এই একটা কোশ্চেন ধরেছি, তাই এখানে আমরা এটা দেখালাম। এবার নেক্সট যে কোশ্চেনটা ধরবো সেখানে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। 4টে যে বিষয় আছে, বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, ডিজেনারেট একটা হয় আর নন ডিজেনারেট একটা হয়। এই 4টে জায়গায় আমি যদি থিওরি পড়াই কেউ ঠিকঠাক বুঝবে না। বলো। বলছিলাম যে এভাবে তো বের করতে টাইম লাগছে। আরে কোশ্চেন দেবে না পরীক্ষার সময়, এরকম বেসিক ভেরিয়েবল বেসিক সলিউশন বার করতে দেবে না, কি মুশকিল। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি থিওরি বোঝানোর জন্য কোশ্চেনটা ধরেছি। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি থিওরিটা বোঝানোর জন্য কোশ্চেন ধরেছি। আচ্ছা এখান থেকে বলো তো বেসিক ফিজিবল সলিউশন কোন কারা হবে বলো। তোমাকে এরকম একটা ফিজিবল সলিউশন, প্রথম দুটো। হ্যাঁ এটা হবে না কেন? ওটা মাইনাস আছে যে। হ্যাঁ নেগেটিভ যদি থাকে সে কিন্তু আর বেসিক ফিজিবল হতে পারবে না। নন নেগেটিভিটি আমি বলছি না, বলো। আমার কথাটা শুনেন। আমি বলছি যে কোশ্চেন তো দেওয়া থাকবে, যে কোশ্চেন আছে 2 অ্যাকশন 3 অ্যাকশন যেভাবে কোশ্চেনটা দেওয়া আছে, তারপরে অপশন দেওয়া থাকবে যে এগুলো এগুলো বেসিক সলিউশন, এগুলো বলবে কোশ্চেনটা, এটাই তো বলবে। বের করতে বলবে না, কিন্তু এটা বলবে যে এটা বেসিক সলিউশন হবে কি না, বা এরকম বলবে, বা কোনটা বেসিক সলিউশন নয় এরকম কিছু বলবে। আমি বলছি যে কোশ্চেনটা দেখে ইমিডিয়েটলি কি বলতে পারবো, আমাকে তো তখন বের করতে হবে। কিন্তু ফার্স্ট আমি বলি, আমাকে তখনও কিন্তু তুমি এই ডিটারমিনেন্ট একটা বার করবে, এইভাবে তো থাকবে, এই যে এইভাবে এইটা ডিটারমিন বার করবে, এই দুটোকে নিয়ে ডিটারমিন করবে, আর এটাকে নিয়ে ডিটারমিন করবে। যদি সব করে নন সিঙ্গুলার চলে আসে তাহলে জানবে যে বেসিক সলিউশন আমাদের অতগুলো থাকবে। এটা তো অ্যাটমোস্ট এগুলো তো থাকবেই। এই যে লিখলাম না 3C2। আমি অ্যাডভান্সে যাচ্ছি, না আমি অপশনে যাচ্ছি। আচ্ছা বাবা কোশ্চেন যখন ধরবো তখন হবে, আমাকে পড়াতে দাও বুঝলে। আমি এই জায়গাটা ক্লিয়ার করলাম যে দেখো এইখানটাতে আমি বোঝাতে পারতাম না থিওরি দিয়ে যে এইটা মাইনাস আছে বলে এইটা বেসিক ফিজিবল হবে না। তাহলে এখানে বেসিক সলিউশন কটা হলো? দুটো। এই বেসিক ফিজিবল হলো দুটো, তাই তো? আর 3টে হয়ে গেল কি বেসিক সলিউশন। এটা বোঝা গেল? তাহলে বেসিক সলিউশন কটা হলো? 3টে। আর বেসিক ফিজিবল সলিউশন কটা হলো? মাইকটা কারোটা আমাকে বন্ধ করুন, মাইকটা লাগাবো না, বন্ধ করুন। এবার আমি বলছি শোনো, এখানে ইনকেস ধরো মাইনাসটা এলো না, তাহলে তুমি কি বাদ দিতে পারতে? কথা বোঝা যাচ্ছে? আমি বলছি এখানে ধরো প্লাস এলো, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এখান থেকে তুমি একে বাদ দিতে পারতে? এইখানেই তো কনফিউশনটা আছে এই জায়গাতেই। তখন তো আর বাদ দিতে পারতাম না, এই বেসিক ফিজিবল থেকে তোকে বাদ দেওয়া যাবে না। সেই জন্য আমি এই কন্ডিশনটা তখন লিখেছিলাম যে এখানে বেসিক ফিজিবলও হতে পারে, এই জায়গাটা লিখেছিলাম। কেন এবার বুঝতে পারছো? যে অতগুলো বেসিক ফিজিবল সলিউশন হতে পারে, সেই জন্য ওটা লিখছিলাম। কিন্তু আমি ওটা কেটে দিলাম কারণ কন্ডিশনটা ওরকম দাঁড়াবে কোশ্চেনটায়। তাহলে কেন এটা ইকুয়াল হতে পারে এর সঙ্গে, এবার বোঝা গেল তো? হ্যাঁ কি না উত্তর দাও। হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোশ্চেন আমি ধরছি, কোশ্চেন নাম্বার 2। আমি আগেরটাই যদি এটা নেগেটিভ এসে থাকে, এটা তো নেগেটিভ এসেছে অলরেডি, মানে নেগেটিভ এসেছিল অরিজিনালি, তাহলে কিন্তু এই বেসিক ফিজিবলে থাকবে না, এ বাদ যাবে, শুধুমাত্র এই দুটো হবে। কিন্তু এখানে যদি পজিটিভ চলে আসতো, মানে মাইনাস +1 হয়ে যেত এটা, তাহলে কিন্তু 3টি বেসিক ফিজিবল সলিউশন হতো। বুঝতে পারলাম? আচ্ছা, নেগেটিভ আসলে তাকে বাদ দিতে হবে, আর নেগেটিভ না হলে সবগুলো নিতে হবে। বেশ, জেনারেটর কেসটা আমি বলবো, সেই জন্য আমি এই জায়গাটা ধরছি। এই জায়গাটা আমি জানি যে কনফিউশন আছে, কেউ বলতে পারবে আমার কনফিউশনে, আমি এখন তাকে কোশ্চেন জিজ্ঞেস করবো। বলো কার এই চ্যাপ্টারে এই জায়গাটায় কনফিউশন নাই আমাকে বলো শুধু, তাহলে আমি তাকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো। বলেন দাদা পাচ্ছি কিনা, হ্যাঁ বলেন দাদা পাচ্ছি কিনা। তাহলে পরের কোশ্চেনে ধরবো, তোমাকে আগে ধরবো, দাও কোশ্চেনটাকে লিখি আমি, বুঝলে, তারপর ধরবো। আমি ওই কন্ডিশনটা নেই, বুঝলে, ধরবো বটি, ধরবো না, ছাড়বো নাকি দাঁড়াও। এর মেসেজ টেসেজ করছি কারা? 4-2 এসব কি বলছে? হ্যাঁ বুঝতে পারছি না কিছু। আচ্ছা কোশ্চেন নাম্বার 2, বেশিক্ষণ লাগবে না, আমি তো সময় দিচ্ছি, তোমাদের অত অধৈর্য হওয়ার কি আছে? আমি তো সবাইকে তোমাকে বোঝাতে হবে, শুধু একজন দুজন বুঝলো সেটা তো আমার কাজ নয়, তাই না? আমি এবার খুব স্পিডে লিখবো, হ্যাঁ আমি আর অত সলিউশন দেখাবো না। ফার্স্ট একটা প্রসেসিংটা দেখিয়েছি, এবার কিন্তু আর প্রসেসিংয়ে যাবো না, ডাইরেক্ট শুধু সলিউশনগুলো লিখবো। এবার আমার টেকনিকটা বুঝতে পেরেছো? তুমি ভাবছো যে স্যার এতগুলো লিখছে আবার একটা অঙ্ক করবে, যে আবার অতক্ষণ টাইম লাগবে না, আমি একটা অঙ্ক বুঝিয়ে দিয়েছি, এবার আমি পুরো সলিউশনে চলে যাবো। কথা বুঝতে পারছো? আমি আর ওই মেথডটা দেখাবো না আর। আচ্ছা এটাতে 9 আছে, হ্যাঁ আগেরটা এটা, আমি কিন্তু ওই আর ওইসবে যাবো না, আমি ডাইরেক্ট সলিউশন লিখবো এবার। তাহলে এখানে আমরা কি বলতে পারছি যে 3টে আননোন, দুটো সেই আবার ইকুয়েশন, তাহলে এখানেও সেই 3টে 3C2 ওই ফর্মেটে সব কিছু থাকবে। এবার ডিটারমিনেন্টগুলো আমি বলছি সব নন জিরো হচ্ছে, মানে নন সিঙ্গুলার হয়ে যাবে। এবার আলটিমেট যে সলিউশনটা পেয়েছি আমি সেইটা লিখবো, একবার ডাইরেক্ট সলিউশন লিখবো। এবার আমি আর মেথডে যাবো না, এখান থেকে যে সলিউশনটা পাচ্ছি সেইটা লিখবো, এর সলিউশনটা শুধু আমি লিখবো, মানে বেসিক সলিউশনটা। এর বেসিক সলিউশনটা হবে এরকম,
450 থার্ড ব্র্যাকেটেও লিখতে পারে, কি অসুবিধা কিছু নেই। এর বেসিক সলিউশন তো এইটা। এবার যে যেভাবে বার করতে পারে বার করবে। তারপরে আসছে -105, আর একটা হলো 014। এখানে জিরোটা ধরা হয়ে গেল। এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে জিরো ভেক্টর এক্সিস্ট করতে হবে, বুঝলে? জিরো ভেক্টর থাকতে হবে। দেখবে প্রত্যেকটা কেসে জিরো ভেক্টর থাকতে কি থাকছে না বলো? এটা একটা কিন্তু কনসেপ্টের জায়গা, আমি বলছি এটা। এগুলো কিন্তু কেউ বলবেই না তোমাকে যে এই জিরো ভেক্টর এখানে এক্সিস্ট করে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তোমার জিরো ভেক্টর মাস্ট এক্সিস্ট। এবার কোনো জায়গায় তোমাকে এরকম তিনটে দিল, দিয়ে জিরোটা দিল না কোনো একটা জায়গায়, তিনটি নন জিরো দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কিছুই বুঝতে পারছো না যে এখানে জিরো নাই, পরীক্ষা হলে কনফিউশন পড়ে গেছো। তার মানে সেই ক্ষেত্রে সেটা ডাজ নট এক্সিস্ট হবে, কারণ জিরো ভেক্টর মাস্ট আমাদের এক্সিস্ট করতেই হবে, কারণ n-m সংখ্যক আমরা জিরো ভেরিয়েবল আমরা জিরো নিতে পারি। তাহলে এখানে একটা আমরা জিরো ভেক্টর মানে নিতে হবে, নাহলে সলিউশন আসবে না। সেই জন্যই তো ভেক্টর বেস কে বলছিল মামুন, ডাইমেনশন করে ডাইমেনশন ঘুমাচ্ছে নাকি ক্লাস করে কিছু করবে না, ডাইমেনশন পাগল করবে। তো এটা তো ভেক্টর বেসেরই অংশ, এটা বোঝাও যায় ভেক্টর বেস বোঝাও প্রায় একই। আচ্ছা, এটা কোন ডাইমেনশনাল আছে বলো তো? আমি যে ইকুয়েশনটা লিখেছি এটা গ্রাফিক্যালি করছে না কেন? এটাও তো একটা সলিউশন করা যাবে গ্রাফিক্যালি, এটা করছে না কেন গ্রাফিক্যালি? কে বলতে পারবে? ভেরিয়েবল তিনটি আছে, সমান নেই। গ্রাফিক্যালি তো দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশন করে। তিনটে আছে তো সলিউশন হবে না গ্রাফিক্যালি? বলো হবে কি হবে না? গ্রাফিক্যালি কেন হচ্ছে না বলো? n আর m সমান হবে না? কে বললে, কি বললে? কে বললে কিছু? আমি একটু বাইরে গেছিলাম। এটা থ্রি ভেরিয়েবল আছে, এটা থ্রি ভেরিয়েবল, যেটা থ্রি ডাইমেনশনাল আছে, তাই না? তো থ্রি ডাইমেনশন তুমি গ্রাফিক্যালি কিভাবে বোঝাবে? সেই জন্য এটা হবে না গ্রাফিক্যালি, ওই জন্য করা হয় না। এটা E3-তে আছে, ইউক্লিডিয়ান স্পেস E3, ঠিক বলছি? এখানে দেখো তিনটে করে ইয়ে আছে, ভেরিয়েবল আছে। এবার বলো যে এখানকার আমি একজন পার্টিকুলার কাউকে জিজ্ঞেস করবো, তাহলে বুঝতে পারবো। কাকে জিজ্ঞেস করবো? আহাত বলো তো এখানে নন বেসিক ভেরিয়েবল কটা, বেসিক সলিউশন কটা? রাখি বলো, রাখি। সারা নেই সব। সুমন, বেসিক সলিউশন কটা হলো? কটা হবে বেসিক সলিউশন? কটা পেয়েছি? তিনটে হবে। দুটো। বাট বেসিক সলিউশন তিনটেই হবে, তিনটেই তো আছে। তিনটা কোথায়? তিনটা ফিজিক্যাল দুটো। আর বেসিক ফিজিবল হলে একটা মাইনাস আছে তো, ওই জন্য বেসিক। সে তো বেসিক ফিজিক্যালটাই দুটো হবে। এইখানে দুটো হবে, আগে তো বললাম। নেক্সট কোশ্চেন, আমি একবার ডাইরেক্ট সলিউশন লিখবো। হ্যাঁ, স্যার আগে একটা সলিউশন কি হলো জানো বুঝিয়ে দিন। এইটার এটা সলিউশন কি হলো? আরে বাবা, এইটা করে দেখালাম, তুই ছিল না নাকি লাইনে? এই তো করে দেখিয়েছি এখানে, ভিডিও রেকর্ডিং দেখে নেবে। সলিউশনটা মেন ব্যাপার, সলিউশনটা মেন ব্যাপার নয়, তোমার এই কনসেপ্টের জায়গাটা মেন ব্যাপার। এখান থেকে সলিউশন তোমাকে বার করতে নাও দিতে পারে, কিন্তু এই জায়গাগুলো বোঝানোর জন্য আমি আসছি। কারণ এটা ছাড়া কোনো শর্টকাট টেকনিক আছে কিনা ওটা জানছিলাম, জিজ্ঞেস করছিলাম। না, শর্টকাটের কথা আমি যেটা বোঝাতে চাইছি, আমার কথাটা বুঝতে চাইছি না। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা তুমি আর কিছুক্ষণ পর বুঝতে পারবে। স্যার এই জায়গাটা বোঝাতে চাইছি এতক্ষণ থেকে, আমি কেসগুলো বোঝাতে চাইছি। সেই কেসগুলো বোঝাতে গেলে আমাকে কোশ্চেন ফেলতে হবে, তবে তুমি ক্লিয়ার বুঝতে পারবে। থিওরি পড়ে আমি কিছুই বুঝতে পারবো না। গোটা সব জায়গায় দেখো থিওরি পড়াতে বোঝাচ্ছে, থিওরি বোঝাচ্ছে আর কেউ কিছু বুঝতে পারছে না। ঘুরঘুর বেড়াচ্ছে, বই নিয়ে ঘুরঘুর বেড়াচ্ছে, কিছু বুঝতে পারছে না। সেই জন্য কোশ্চেন ফেলছি, কোশ্চেনের যে সলিউশন আসবে সেইখান থেকে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এবার দেখো কি হচ্ছে, x1 প্লাস, আমি ওই রকম টেকনিকে পড়াই না, আমি ঠিক টেকনিকটা জানি যে কীভাবে পড়িয়ে দিলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। 4x2 প্লাস মাইনাস x3 ইকুয়াল টু 5, তারপর নিচ্ছি 2x1 প্লাস 3x2
প্লাস x3 ইকুয়াল টু 8